শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের নিশানা 23 পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। পটুয়াখালীর বাউফলের এক বিশাল জনসভায় নির্বাচন এবং দুর্নীতিবাজদের উদ্দেশ্যে চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি নাম না নিলেও গুলশান কেন্দ্রিক রাজনীতি এবং প্রবাসীদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া নিয়ে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা আজ দেশ জুড়ে টপ অব দ্য কান্ট্রি। বিস্তারিত জানবো আজকের আমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাউফলের জনসমুদ্রে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ দেশের নীতি নির্ধারণী পর্যায়ে প্রবাসীদের অংশগ্রহণের ঘোর বিরোধিতা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না, যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার সম্পর্ক নাই। তিনি হুঁশিয়ারি করে দেন যে নীতি নির্ধারণীতে প্রবাসীদের কোনো জায়গা দেওয়া হবে না। কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না, যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। জনসভায় প্রশাসন ও পুলিশের উদ্দেশ্যে হাসনাত বলেন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদের গোলাম বানাতে চেয়েছিল, আজ তাদের ঠিকানা হয়েছে দিল্লি। তিনি কর্মকর্তাদের বাংলাদেশপন্থী হওয়ার এবং জনগণের সেবক হিসাবে কাজ করার আহ্বান জানান। যারা আবারও বিগত বছরগুলোর মতো ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন, তাদের পরিণতি সাবেক কর্মকর্তাদের মতো ভয়াবহ হবে বলে তিনি সতর্ক করেন। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সব কিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনি অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে। 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল, ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদিবাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে।
আসন্ন নির্বাচনে বাউফল আসনে প্রার্থী মাসুদ ভাইয়ের সমর্থনে তিনি বলেন, আগামী 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মাসুদ ভাইকে বিজয়ী করতে হবে। তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন, ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যেতে হবে এবং ফলাফল না নিয়ে ঘরে ফেরা যাবে না। আগামী 12 তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন। আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন, ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা যারা আছেন সকালবেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন। আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে, এই কারণেই আপনাদেরকে ভয় দেখাতে আসে। আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিব। আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব। কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে যেন নিরাপদে ভোটটা দিতে পারে, সেইটার ব্যবস্থা আমরা করব। দুর্নীতিবাজদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে বা ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিবে না। তিনি আরো বলেন, এই ঋণ খেলাপিরা ব্যাংকের টাকা নিয়ে বিদেশে বেগম পাড়া বানায়, আর আমাদের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে নিদারুণ জীবনযাপন করে। ব্যাংক ডাকাতদের জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে জাহান্নাম বানিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের 45 জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। বাউফলের স্থানীয় চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে তিনি বলেন, তরমুজের টাক থেকে শুরু করে সিএনজি চালক বা ঝালমুড়ি বিক্রেতা সবার কাছ থেকে আজ চাঁদা নেওয়া হচ্ছে। মসজিদ, মাদ্রাসা ও স্কুল কমিটি দখলদারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 12 তারিখের ভোটের মাধ্যমে এইসব চাঁদাবাজদের রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করা হবে। আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি, আমার আত্মীয়র বাসা এখানে। গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ। বক্তব্য শেষে এবং তিনি এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে তরুণ প্রজন্মকে ইনসাফ কায়েমের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই জ্বালাময়ী বক্তব্য কি বাউফলের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। নিয়মিত সঠিক সংবাদ পেতে ইসলামের নিশানা 23 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেশের সংস্কারে গণভোটকে হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ইনকিলাব ইনকিলাব, আপোষটা সংগ্রাম। ইনকিলাব ইনকিলাব। বাউফলে কোনো মার্কা আছে? সারা বাংলাদেশে কোনো মার্কা আছে?
এই সংসদে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। আরো জোরে সংসদে